আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই স্পেশাল একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এই বিরিয়ানিটার নাম হচ্ছে জমজম বিরিয়ানি। গরু, খাসি, মুরগি, ডিম এবং সবজি সব কিছুর সংমিশ্রণে অসাধারণ মজার একটা বিরিয়ানি হচ্ছে জমজম বিরিয়ানি। সাধারণত ভারত এবং পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা বিরিয়ানি হচ্ছে এই জমজম বিরিয়ানি। আশা করি আজকের এই নতুন রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে মূল রেসিপি শুরু করতে যাচ্ছি। এখানে আমি মাটন নিয়েছি 500 গ্রাম পরিমাণ। হাফ কেজি পরিমাণ খাসির মাংসকে প্রথমে সিদ্ধ করে স্টক তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ঘন্টাখানেকের মতো মাংসটাকে সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি আমি বিফ কিমা 200 গ্রাম পরিমাণ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ 2 টেবিল চামচ পরিমাণ, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ করে দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, ধনের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, বেসন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, দুটো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করা যাবে, আবার চাইলে কাঁচা মরিচও ব্যবহার করা যাবে। সব একসাথে সুন্দরভাবে মেখে নিচ্ছি। চাইলে ডিমও ব্যবহার করতে পারবেন। যদি দেখেন মাখানোর পরে কাবাবটা ঠিকমতো মুঠো বেঁধে আটকে থাকছে না, তাহলে এখানে একটা ডিম ভেঙে দিতে পারেন। আর যদি মুঠো বেঁধে থাকে তাহলে আর ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাখানো হয়ে যাওয়ার পরে এখন আমি মুঠো কাবাবের মতো করে কাবাবের শেপ করে নেব। আর কাবাবের সাইজটা ছোট বা বড় নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মুঠো বেঁধে আটকে আছে। এর মধ্যে আর ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে অনেক সময় স্বাদ বাড়ানোর জন্য আপনারা ডিমটাকে ব্যবহার করতে পারেন। এবারে এই কাবাবগুলোকে আমি ফ্রাই করে নিব। তো যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা বসাবো সেই হাঁড়িতেই আমি তেল নিয়ে নিলাম প্রায় 1.25 কাপের মতো। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট সময় ধরে উল্টে পাল্টে কাবাবগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো কাবাব তুলে নিব। একই তেলের মধ্যে আমি কিছু সবজি ফ্রাই করে নিব। এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর নিয়েছি কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ। চাইলে আলু ব্যবহার করা যাবে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিলেই হবে। আর সবগুলো সবজির পরিমাণ এখানে প্রায় 1 কাপের মতো করে আমি নিয়েছি। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিব। এরপরে বাকি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নিব। সবজি এখানে পছন্দ মতো অন্য সবজি ব্যবহার করা যাবে, যেমন ফুলকপি দেওয়া যাবে, আবার চাইলে অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করা যাবে। আর সবগুলো সবজি দেখার সৌন্দর্যের জন্য আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। একই তেলের মধ্যে এখন গাজর আর ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। দুটো সবজিকে এখন আমি 2 মিনিটের জন্য ফ্রাই করে নিব। আর ক্যাপসিকামের পরিমাণ এখানে খুব বেশি নেই, আধা কাপের মতো। গাজরটা আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে আছে। আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আধা কাপ পরিমাণ। পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচি আর লবঙ্গ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, জয়ত্রী জায়ফলের গুঁড়া আধা চা চামচ, লবণ 1 চা চামচের মতো বা স্বাদ অনুযায়ী দিয়েছি, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনের গুঁড়া আধা চা চামচ আর সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে 700 গ্রামের মতো আমি রেগুলার কাট করে কাটা চিকেন দিয়ে দিলাম। এবারে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা মাটন দিয়ে দিব। মাটনের মধ্যে যেই স্টক আছে স্টকটা ছেঁকে প্রথমে মাটনটাকে চিকেনের সাথে দিয়ে কষিয়ে নিতে হবে। পরে এই স্টকটা বিরিয়ানি রান্নার সময় ব্যবহার করব।
সবগুলো মাটন এর মধ্যে দিয়ে দিয়েছি আর মাটনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালোভাবে চিকেন আর মশলার সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ফ্যাটানো টক দই আধা কাপ পরিমাণ। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সেই স্টকটা, আর স্টকের পরিমাণ এখানে প্রায় 2 কাপের মতো ছিল। আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। আর মাংসের ঝোল ছিল 1 কাপ পরিমাণ, মানে টোটাল 6 কাপ পরিমাণ এখানে পানির পরিমাণ আছে। এর মধ্যে আমরা 3 কাপ পরিমাণ চাল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব, তার জন্য চালের ঠিক ডাবল পানি ব্যবহার করা হয়েছে, 6 কাপ পরিমাণ। তো বাসমতি চাল 3 কাপ পরিমাণ নিয়ে আগেই পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করব এই পানির মধ্যে বলক ফুটে ওঠা পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, এতে করে তাড়াতাড়ি বলক চলে আসবে আর ভাতটাও কিন্তু অনেক ঝরঝরে হবে। তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যখন এর মধ্যে বলক চলে আসবে তখন আবারও নেড়ে চেড়ে দিব। আর আমি এখন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দিব, যেন এটা খুব ভালোভাবে দমে রান্না হতে পারে। তাহলে দেখা যাবে যে ভাতটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর অনেক বেশি ঝরঝরে হবে। আপনাদের হাঁড়ির ঢাকনা যদি খুব সুন্দর ঢাকনা দিয়ে সিল করা যায়, সেক্ষেত্রে আর ফয়েল পেপার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে ঢাকনা যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলে দেখা যায় বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমি ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করেছি, চুলার আঁচ মিডিয়ামে ছিল। 10 মিনিট পরে ঢাকনা খুলে তলা থেকে ভাতটাকে একটু নেড়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করলে বিশেষ করে বাসমতি চালটা যেহেতু একটু লম্বাটে হয়, খুব ঘন ঘন নাড়লে আর জোরে জোরে নাড়লে যেটা হয় ভাতটা অনেক সময় ভেঙে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে আমি সেই বিফ কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে সিল করে আমি দমে রাখবো 15 মিনিটের জন্য। আর চুলার আঁচ কমিয়ে একদম লো করে দিব। এর মধ্যেই ভাতটা পুরোপুরি ফুটে একদম ঝরঝরে বিরিয়ানি রান্না রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। এই তো 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আমি বিরিয়ানিটাকে দেখে নিচ্ছি। এই যে আমাদের বিরিয়ানি রান্না একদম হয়ে গেছে। এখন উল্টে পাল্টে নিয়ে এটাকে পরিবেশন করতে হবে সুন্দরভাবে। যেহেতু ভেজিটেবলস কিছু ফ্রাই করে রেখেছি, আর ডিম আর কাঁচামরিচ এবং ধনেপাতা পুদিনা পাতা দিয়েও কিন্তু সাজিয়ে পরিবেশন করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন কিভাবে বিরিয়ানিটা পরিবেশন করতে হবে সেটাই দেখিয়ে দিই। একটা প্লেটের মধ্যে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি। এখন সেই যে ভেজে রেখেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর ক্যাপসিকাম, গাজর, সেগুলো দিয়ে আর 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, কিছু কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। সবগুলো একে একে এই বিরিয়ানির উপরে এখন দিয়ে দিতে হবে। এতটাই মজার এই বিরিয়ানিটা, এর সাথে কিন্তু আর কিছুই লাগে না। যদি 1 গ্লাস বোরহানি দিয়ে এরকম একটা বিরিয়ানি রান্না করা যায়, তাহলে কিন্তু অতিথি আপ্যায়ন খুব সহজেই করে নেওয়া যায় শুধুমাত্র এই একটা বিরিয়ানি দিয়েই। অন্য কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন হয় না। তো এই ছিল আমার আজকের রেসিপি জমজম বিরিয়ানি। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা রাখছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। সব শেষে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর উপর থেকে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন গরম গরম জমজম বিরিয়ানি খাওয়ার জন্য একদম রেডি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ মজার। রেসিপিটা ট্রাই করবেন, আশা রাখছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।